আসসালামাইকুম। আজকে আমরা দেখব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমেই বলি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন সব চাকরির তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা শুরু করছি। তো প্রথমে আমরা দেখে নেই, এখানে লোক নেবে 3017 জন এবং বয়স হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে এবং এই আবেদন চলবে 27 অক্টোবর পর্যন্ত। তো আমরা এর ওয়েবসাইট দেখি। এদের আবেদনের ওয়েবসাইট হচ্ছে www.dlrs.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তো আমরা যদি মূল সার্কুলারটা দেখি, তো দেখব প্রথম পদ হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে লোক নেবে হচ্ছে 5 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 20 শব্দ। মাসিক বেতন গ্রেড 13তম গ্রেড অনুযায়ী 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এরপরের পদ হচ্ছে সার্ভেয়ার। এখানে লোক নেবে 272 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি যোগ্যতা থাকতে হবে এবং মাসিক বেতন হচ্ছে 14তম গ্রেড অনুযায়ী 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এর পরের পদ হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার। এখানে পদ সংখ্যা হচ্ছে 10টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজিতে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং মাসিক বেতন হচ্ছে 15 গ্রেড অনুযায়ী 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এটা হচ্ছে বেসিক স্কেল এবং পদের নাম এরপরে আছে কম্পিউটার। এখানে পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি। এটার মাসিক বেতন হচ্ছে 15 গ্রেড অনুযায়ী 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এরপরের পদ হচ্ছে ড্রাফটম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার। এখানে লোক নেবে 295 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং ট্রেড কোর্স সনদ থাকতে হবে এবং মাসিক বেতন হচ্ছে 15 গ্রেড অনুযায়ী 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এরপরে পদ হচ্ছে ড্রাইভার। এখানে লোক নেবে 12 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে হালকা বা ভারী গাড়ি ড্রাইভিং এর লাইসেন্স থাকতে হবে। মাসিক বেতন 15 গ্রেড অনুযায়ী 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এর পরের পদ হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার। এখানে পদ সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং মাসিক বেতন গ্রেড 16 গ্রেড অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা হচ্ছে 21টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিকে সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। মাসিক বেতন 16 গ্রেড অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এর পরের পদ হচ্ছে পেশকার। এখানে পদ সংখ্যা হচ্ছে 378টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং
অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং মাসিক বেতন 16 গ্রেড অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপরের পদটি হচ্ছে রেকর্ড কিপার। এখানে লোক নেওয়া হবে 291 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালানোর যোগ্যতা থাকতে হবে এবং মাসিক বেতন 16 গ্রেড অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এর পরের পদ হচ্ছে খারিজ সহকারী। এখানে লোক নেবে 478টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং মাসিক বেতন 16তম গ্রেড অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপরের পদ হচ্ছে খাস মেহরার। এখানে পদ সংখ্যা হচ্ছে 422টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এরপরে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং মাসিক বেতন এটাও 16 গ্রেড অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপরের পদটি হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী। এখানে লোক নেবে 480 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এরপরে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। মাসিক বেতন 16 গ্রেড অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এর পরের পদ হচ্ছে অফিস সহায়ক। পদ সংখ্যা 182টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। মাসিক বেতন 20 গ্রেড অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এর পরের পদ হচ্ছে পদের নাম চেইনম্যান। এখানে চেইনম্যানে আপনার পদ সংখ্যা হচ্ছে 145টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। মাসিক বেতন 20 গ্রেড অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এটা চলবে আপনার এই যে 27শে অক্টোবর পর্যন্ত। তো আশা করি আপনারা সময় মতো আবেদনটি করে নেবেন এবং সময় কিন্তু খুব একটা বেশি নেই, এর ভিতরে আপনাদের আবেদনটা করতে হবে। তো একটি চাকরি নিশ্চিত করার জন্য আপনারা অতি দ্রুত আবেদনটি করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।